কারণ শোনাচ্ছেন। দেশে ধর্মের অবস্থা এই প্রকার ছিল, একেই মানুষ ধর্ম বলতো। অবিধিপূর্বক দেবতার পূজা, মদ্য মাংস দিয়ে যক্ষ রক্ষের পূজা, একেই ধর্ম বলতো। আজও ঠিক তাই না? মহাপ্রভুর আবির্ভাবের একটা গৌণ কারণ ছিল। ধর্ম কর্ম লোক সব এই মাত্র করে, মঙ্গল নাই অমঙ্গল ছাড়া। সেই জন্য দেবতার পূজা হবে বিধিপূর্বক। বিধি মানে নিয়ম। বলে কোন নিয়ম থাকবে? প্রেমের নিয়ম থাকবে, সাত্ত্বিকী নিয়ম থাকবে। তামসিকী কখনো ওকে নিয়ম বলা না হয় না, তামসিকী কখনো নিয়ম না। তামসিকী আচারে যখন পূজা হয় তাকে আসলে বিশুদ্ধতা চিৎকার করে বলবে, ধর্ম চিৎকার করে বলবে, ভাগবত ধর্ম চিৎকার করে বলবে। ও নিয়ম না, এর নাম অনিয়ম। যেখানে তামসিকী থাকে ওটা একটা গুণ, কিন্তু অনিয়ম। দেবতার পূজার ক্ষেত্রে এই অবিধিপূর্বক দেবতার পূজা। একটা নিষ্পাপ একটা প্রাণী, একটা ছাগল, তাকে কাটা হচ্ছে। কত নির্মম মানুষ ভাবতে পারে? ধর্মের আঙ্গিনায় তা ধর্মটাকে কত নিচুতে নামাতে এদের সামান্য বোধে বিচারে এদের কখনো আসে না যে কত নিচুতে নামাতে পারি তাকে। বিচার করুন একটু। নিষ্পাপ একটা প্রাণী যে কখনো কারুর সঙ্গে হিংসা করতে দেখতে পাওয়া যায় না, কোনোদিন অপরাধ করলো না, অবলা জীব, কথা বলতে পারে না, তৃণভোজী প্রাণী, তার আহারও কত শুদ্ধতা। এমন একটা প্রাণীকে দেবতার সামনে কাটা হচ্ছে। যদি কোনো হিংস্র প্রাণীকে কাটা হতো তাও মনে হয় দোষ এতটা হতো না। আর হিংস্র প্রাণীকে কাটবার মতন এত ক্ষমতাও কারণ নাই। বলো না গো রাধে রাধে। ভেতরে এমন পশুগুলো আছে ওরা বড় হিংস্র, জানো? ছাগলটা তো কখনো তার হিংস্রতা দেখো নাই কোনোদিন। ছাগল কখনো হিংস্র হয় না। নিষ্পাপ একটা প্রাণী ছাগল, তাকে কোনোদিন হিংস্র হতে দেখো নাই, কিন্তু ভেতরে আরো হিংস্র আছে। আমাদের সংস্কৃত শব্দ রিপু শব্দের একটা অর্থ হলো ছাগ। আমরা যে ছাগ বলি, যে বিষয়টা পেয়েছি, ছাগ শব্দের অর্থ হলো রিপু। এই রিপু এরা বড় হিংস্র। সিংহের চাইতেও হিংস্র বেশি, বাঘের চাইতেও হিংস্র বেশি। আর কোন পশুর কথা বলবেন? বড় হিংস্র। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য একটা মানুষের ধর্মকে বিনষ্ট করে দেয়, ধার্মিক হতে দেয় না। কাম মানুষকে ধার্মিক হতে দেয় না গো। লোভ মানুষকে ধার্মিক হতে দিচ্ছে না। সনাতনীরা পাচ্ছে না কেন? কিসের জন্য পারছে না? ধর্ম করতে বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই হিংস্র পশুগুলো আক্রমণ করছে। যখনই ধর্ম করতে যাবে কাম এসে আক্রমণ করছে, কিছুতেই ধর্ম করতে দিচ্ছে না। এত ভয়ঙ্কর পশুগুলো ভেতরে আছে, এদের কেন কাটছো না হে? এদেরকে কাটো, এদের উৎসর্গ করে দাও, এদের বলি চড়াও, দেবতার সামনে এদের বলি চড়াও। দেখবে তোমার বলি পূজা সার্থক হয়ে যাবে। এই বলি যদি কেউ দিতে পারো একবার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের বলি, তাহলে তোমার বলি সার্থক হবে, সেই পূজা হবে ধন্য। বলো না গো রাধে রাধে। আর বলি শব্দের অর্থ হলো উৎসর্গ। দেবতার পূজার ক্ষেত্রেও আছে আত্মবলি। সব চাইতে শ্রেষ্ঠ বলি আত্মবলি। কি বলি? আত্মবলি। আত্মবলি মানে নিজেকে উৎসর্গ করা। বলি শব্দের অর্থ কি? উৎসর্গ। নিজেকে উৎসর্গ করবার নাম আত্মবলি। আমাদের দেবতার পূজায় এই আত্মবলি ছাড়া পূজা হয় না।
ছাগলটা কেটে দিতে পারি, বড় সহজ। অপরাধী হয়ে যায়, কিন্তু আত্মবলি দিলে সব অপরাধ দূর হয়ে যায়। যদি বলি দিতে হয় তবে আত্মবলি আজ থেকে দিতে হবে। কখনো দেবতার পূজায় কোনো পশু বলি চলবে না, এ নিষেধ। বলে প্রমাণ, প্রমাণ তো ভাগবত দিয়েছেন স্বয়ং। প্রাচীন বড়ির চরিত্র দিয়ে প্রমাণ দিয়েছেন। জড়ভরত, সেই বংশেই জড়ভরত তার চরিত্র দিয়ে প্রমাণ দিয়েছেন। ভাগবত ধর্ম ভালো করে বুঝিয়ে দিয়েছেন, বলি চলবে না। প্রাচীন বড়ি বললেন, আমার বিচার কি লঘু করা যায় না? বলে ঠিক আছে, একবার আপনাকে পশু হতে হবে। বিচার যদি লঘু করি তবে একবার আপনাকে পশু হতে হবে, আর লক্ষ আঘাত তোমার কাঁধে পড়বে, তারপর তোমার মৃত্যু হবে। লক্ষ আঘাত মানে বুঝলেন? যন্ত্রণায় ছটফট করবেন, এইটুকু কাটা হবে, এইটুকু কাটা হবে, এইটুকু কাটা হবে, এইটুকু কাটা হবে, এইটুকু ঝুলে থাকবে, প্রাণ যাবে না, কিন্তু যন্ত্রণায় আপনি ছটফট করবেন। প্রাণ চলে গেলে বাঁচি, কিন্তু প্রাণ যাবে না, লক্ষ আঘাত পূর্ণ হবে, তারপর মৃত্যু হবে। বলে কেন? বলে যতগুলো বলি দিয়েছো ততগুলো যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। বলো না গো রাধে রাধে? যত যন্ত্রণা কাউকে দিয়েছো সেই যন্ত্রণা তোমার জীবনে আসবে। আমি এটা কথা বারবার বলি না, নিউটনের থার্ড ল কি? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি কষ্ট দাও, এই জগতে কাউকে কষ্ট দিয়েছো, সে মা হোক, বাবা হোক, কোন পশু হোক, কোন পাখি হোক, কাউকে যন্ত্রণা দিয়েছো, তবে সেই যন্ত্রণা তোমার জীবনে ফেরত আসবে, আসবেই আসবে। যদি কাউকে সুখ দিয়েছো, তবে এটাও লিখে রেখো, সুখটাও তোমার জীবনে ফেরত আসতে চলেছে। তবে এটাই সমস্যা, দুঃখটাই দিই আর সুখ পেতে চাই। কি মূর্খ মানুষ! সমাজকে দিই দুঃখ আর ফেরত পেতে চাই সুখ। কাউকে দুঃখ দিলাম, সুখ পাওয়ার আশা করি, এটাই সব চাইতে বড় বিড়ম্বনা। ধার্মিক মানুষ হয়ে এটাও অনেকেই করে, বলে আমি ধার্মিক, কিন্তু কি দিচ্ছে? অন্যকে দুঃখ দিচ্ছে আর ফেরত পেতে চাই সুখ। এটা কখনো হয় না। আমি কতটুকু সুখী হলাম এটা কেউ জানবে না, জানবার চেষ্টাও করবে না, কাউকে জানাতেও নাই। আসল কথা, আমি কতটুকু সুখী এটা কাউকে জানাতেও নাই। তাহলে তো নিজের বিশ্লেষণ করা হলো, নিজের ঢাক পেটানো হলো। হ্যাঁ গো, আমি কতটুকু সুখী এটা জানবার প্রয়োজন নাই, এটা জানাতেও নাই। তবে হ্যাঁ, এটা জানাতে হবে, এটা সবাই জানবে আমার জন্য কতজন সুখী হলো, এটা সবচাইতে বড় কথা। এটা ধার্মিক ব্যক্তির কাজ। সত্য সনাতন ধর্ম এমন একজন ব্যক্তিত্বকে তৈরি করে দেয়, এমন একজন উদার, এমন একজন মহান মানুষকে তৈরি করে দেয়, যিনি সমাজকে সুখী করে, সমাজের মানুষগুলো, দুঃখী মানুষগুলোকে সুখী করে দেয়। আমি কতটুকু সুখী হয়েছি এ তো স্বার্থপরতা, আমি কতজনকে সুখী করেছি এটা উদারতা। বলো না গো রাধে রাধে? বেশ, এই কথাগুলোকে লিখে রাখবার মতন কথা, এই কথাগুলোকে চরিত্রে গেঁথে রাখার কথা। এ তো অলংকার। অলংকার যেমন মানুষকে সুন্দর লাগে, এই কথার অলংকার, এই চরিত্র গঠনের অলংকার। যার যত অলংকার আছে তাকে তত সুন্দর লাগে। কি সুন্দর অলংকার পড়েছে সাধুরা, দেখো, দয়া, উদারতা, মহানতা, সত্য, শান্তি, প্রেম। বাহ, সাধুরা কি সুন্দর অলংকার পড়েছেন। এই অলংকার সাধুর সমাজ সেবার অলংকার গো। এরপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী প্রাচীন বড়ি যেমন কি করলেন, তিনি লক্ষ পশু বলি দিয়েছিলেন, তার পুত্র প্রচেতাগণ 10,000 বৎসর কঠিন কঠোর তপস্যা করেছিলেন, তারপর ভগবত প্রাপ্তি। এরপর রাজা পুরঞ্জনের চরিত্র বর্ণনা করেছেন। পুরঞ্জন ছিলেন, তার স্ত্রীর প্রতি বড় আসক্তি ছিল, আর স্ত্রীর প্রতি এত আসক্তিজনিত কারণে তাকে স্ত্রীত্ব প্রাপ্ত হতে হয়েছিল।
তাকেও একবার স্ত্রী দেহ পেতে হয়েছিল। মানে